বাবা। কাকিমা তুই চুপ করো তো। আচ্ছা তুমি না জেনে শুনে কেন সব খেতে গেছো? আরে তারই বড় ভালো রে, খুব ভালো। জানিস তো তোর কাকু আমাকে বলতো রসগোল্লা, আর তাই তো বলতো আশা ছিল ভালোবাসা ছিল। কাকিমা এই আশাটা কে গো? আরে আমি রে, আমার ভালো নাম আশা লতা। তাই তো তোর কাকু গাইতো আশা ছিল ভালোবাসা ছিল। আর ওই রাতের বেলা কাকিমা সে রাতের বেলা কি গান গাইতো? কাকিমা তুমি চুপ করবে? বাধা দিচ্ছিস কেন? আমাকে বলতে দে না। এই হচ্ছে ভালোবাসার গল্পের কথা রে, এ তো বলতে হবে। আর জানিস তো রাতের বেলা কাকিমা বলো না সে রাতে কি গান গাইতো? ওই চাঁদের আলোয় রাতের বেলা সে গাইতো তুমি যে আমার। কাকিমা ও গো গো, তুমি এসেছো? হ্যাঁ কাকিমা বিশ্বাস করো সে আমি কাকু নই, আমি কাকুর ভাইপো। এসেছো না? গানটা গাও না গো। তুমি যে কাকিমা কাকিমা সে আমি ভাইপো, সে আমি কাকু নই। কি সুন্দর তোমায় দেখতে গো, কার্তিকের মতো কি সুন্দর গো। কাকিমা কাকিমা তুমি কি লাজ লজ্জার মাথা গেছো নাকি? চলো চলো চলো। ওকে গাইতে বল না। এই যে তুমি যে আমার। আচ্ছা ঠিক আছে ঠিক আছে বলছি। পরেশ গা। সে আমি দেখছিস তো তুই গা। সে আমি তো কাকু নই। না বলি বা গাও না, গীত গাও না। সে আচ্ছা ঠিক আছে। সিং সিং। সে ওগো তুমি যে আমার, সে ওগো তুমি। ও কাকিমা বলিবনি খেল খতম। মানে কাকিমা কি? আচ্ছা কচিত আমি রাখছি। কি হয়েছে তোরে? জানিস ওই আমাদের গায়ের কাকিমা দিদা আছে না, হ্যাঁ ওই ভয়ঙ্কর কালো মহিলা ছদ্দি, ওনার মনটা না খুব ভালো। জানিস তুই আজকে না ওই কাকিমা দিদা তারিখে আউট। কি দেখলাম যে তুলসী তলায় প্রদীপ জ্বলছে না, ঘর অন্ধকার করে বসে আছো, কি হয়েছে? জানো আমার খোকার জন্য না খুব কষ্ট হচ্ছে। আমি তো মা, আমি ওকে ছাড়া থাকতে পারছি না। ওর সংসারটাও হলো না। তোমার বন্ধু ওর মেয়ের অন্যত্র বিয়ের ব্যবস্থা করছে। তুমি কিচ্ছু বলবে না, এভাবে চুপ করে থাকবে? হ্যাঁ গো, তুমি তো এবারই কর্তা, তুমি তো সব পারো। তুমি তুমি তোমার ছেলের বউকে ফিরিয়ে আনবে না, বলো না। ছেলের বউ কোথায়? আমি তো ওকে আমার মেয়ে ভেবেছিলাম, কিন্তু ও মানলো কই? যখন যখন রাজশেখর সবার সামনে আমাকে ওর বাড়ি থেকে তাড়িয়ে দিল, তখন ও তো চুপ করে দাঁড়িয়ে রইল। আমি খুব কষ্ট পেয়েছি, আমার খুব কষ্ট হয়েছে। দেখো ও তো ছেলে মানুষ,
কতই বা বয়স ওর। হ্যাঁ, একটিবার ফিরিয়ে আনো না, আনো না একটিবার ফিরিয়ে। দেখো কৌশল্যা, আমি যতদূর খোকাকে চিনি, খোকা ওই বিদ্যাসাগর মহাশয়ের মতো, মানে মায়ের আদেশ পেলে না ঝড় বৃষ্টির মধ্যে দামোদর পার করে চলে যাবে। তুমি একটিবার ওকে বলো যে খোকা তুই তরিকে নিয়ে ফিরে আয়, দেখো ও তোমার কথা ফেলবে না। আমি বলবো? হ্যাঁ হ্যাঁ। না হ্যাঁ? না না, ও আমার কথা শুনবে না, শুনবে না আমার কথা। কেন? ও কেন তোমার কথা শুনবে না? তাহলে ও বলতো যে 10 লক্ষ টাকা ও কোথা থেকে এনেছে। দেখো, ও যদি কোনো অসাধু উপায় উপার্জন। আমার ছেলে সাধু, সে অসাধু কাজ করতে পারে না। আর তাই যদি করতো তাহলে এই জগন্নাথ মাস্টার চুপ করে বসে থাকতো না। আমার রক্ত বইছে ওর শরীরে, সে রক্ত অসৎ হতে পারে না। আর ওর মা থামলে কেন বলো? বলো, তোমার রক্ত বইছে ওর শরীরে। তোমার খুব অহংকার না? এতই যদি তোমার অহংকার, তাহলে প্রমাণ করো যে তোমার রক্ত শুদ্ধ, সাধু। প্রমাণ করো জগন্নাথ মাস্টার মশাই, প্রমাণ করো। কেন বারবার আঘাত করো? কেন অপমান করো? বোঝো না মায়ের জ্বালা? বোঝো না? না, তোমরা বোঝো না, তোমরা পুরুষ মানুষ, তোমরা বোঝো না তুমি। তাও আমি তোমাকে বলছি, কৌশলা, তুমি যদি একবার মুখ ফুটে বলো না খোকাকে, ঠিক ফিরে আসবে। খোকার কাছে মাই সব। হ্যাঁ, মা কর্ম, মা ধর্ম, মাতৃ আজ্ঞায় খোকা সবকিছু করতে পারে। তুমি যদি একবার ওকে বলো না যে খোকা ফিরে আয়, ও জগৎ সংসারের সবকিছু তছনছ করেও তোমার কাছে ফিরে আসবে। আরে আমাদের খোকা তো বজরংবলীর ভক্ত। পবনপুত্র হনুমান যেরকম সীতা দেবীকে ফিরিয়ে নিয়ে এসেছিলেন, ঠিক সেই রকম খোকা তরিকে নিয়ে এখানে ফিরে আসবে। কিন্তু ওখানে তো বিয়ের ব্যবস্থা শুরু হয়ে গেছে। আরে সে যাই হোক না, তুমি দেখো সিঁদুর দানের আগে খোকা ঠিক তরিকে এখানে নিয়ে চলে আসবে। আমি বলে রাখলাম, তুমি যদি একবার বলো খোকা বৌমাকে নিয়ে ফিরে আয়, আর ও যদি সেটা না করে, তাহলে আমার নাম জগন্নাথ মাস্টার। আরে কি আশ্চর্য, সব গেল কোথায়? দিদি, ও দিদি! মামু কি হয়েছে? চিৎকার করছো কেন? চিৎকার করবো না? হ্যাঁ, সকালবেলা এক কাপ চা পর্যন্ত পাচ্ছি না, ব্রেকফাস্ট নেই। হ্যাঁ, এ বাড়িতে কি হচ্ছে কি? হ্যাঁ, আমি চা খাবো কোথায়? মামু, চা পাওয়া যেত, কিন্তু চা পাতা তো নেই। কি? এই বাড়িতে চা পাতা নেই? কেন নেই? ড্যাডি, বাড়িতে চা পাতাও নেই আর চিনিও নেই। বাবা, রাজশেখর গাঙ্গুলির বাড়িতে চা পাতাও নেই, চিনিও নেই, কেন নেই জানতে পারি? কারণ মাসকাবাড়ি বাজারটাই তো নেই। ও আচ্ছা, মাসকাবাড়ি বাজারও নেই, কেন নেই? ওয়াই? ড্যাডি, কারণ মাসকাবাড়ি বাজার তো সবসময় মা আর বৌমনি করে। হ্যাঁ, কিন্তু মা আর বৌমনি স্ট্রাইক করেছে, ধর্মঘট। খোকা বাবু